আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্রর মুখের সামনে দাঁড়িয়ে আমি 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 বলবো যে ও কিছু করেনি। আমার কাছে আর কোনো উপায় নেই দিদি, রিয়েলি সরি। এটা ছাড়া আমি মাকে বাঁচাতে পারবো না। না না, এই মহিলার মুখ কাউকেই দেখানো যাবে না। তার উপর এই লোকটার গান শুনেই মহিলার মাথা খারাপ হয়েছে। দেখা হয়ে গেলে না জানি কি হবে, তার চেয়ে এই ভালো। এনাদের বাড়ি গিয়েই তো আমার কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। আবার এখানে ওনাদের সাথে দেখা হয়ে গেল কেন? দাদা চলুন, দাদা চলুন। এই লোকটা এবার গেলেই বাজি, কিছুতেই এই মহিলার মুখ দেখতে দেওয়া যাবে না। সেদিন প্রথম ওনাদের বাড়িতে গিয়ে আমার যে অনুভূতি হয়েছিল, আজও আমার সেই একই অনুভূতি কেন হচ্ছে? ওই মহিলা কে? অসংখ্য ধন্যবাদ দাদা, আজকে আপনি একদম ভগবানের দূত হয়ে আমাদের উপকার করলেন। থ্যাংক ইউ। না না, এখানে আর সময় নষ্ট করলে হবে না। এটা তো আমি ভাবছি, কিছু দেখি তো নি। অন্য একটা জায়গায় আরো একটা বড় কাজ আছে আমার। এত বড় দায়ভার যখন আমি নিজের কাঁধে তুলে নিয়েছি, তখন এই সমাজটাকেও আমাকেই পরিষ্কার করতে হবে। আর মহাগৌরীর সিকিউরিটি তো আছেই। দাদা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বাবা, আমি কিচ্ছু করতে পারলাম না বাবা। ডিপার্টমেন্ট আমাকে একটুও হেল্প করলো না। আমি ভাবতে পারিনি এমনটাও হতে পারে। এবার এবার কি করব? ওই লোকটা যা যা বলেছিল আমাকে কি তাই 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 বলতে হবে? কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্রর মুখের সামনে দাঁড়িয়ে আমি 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 বলবো যে ও কিছু করেনি। আমার কাছে আর কোনো উপায় নেই দিদি, রিয়েলি সরি। এটা ছাড়া আমি মাকে বাঁচাতে পারবো না রে। তুমি জানো না মহাগৌরী সিংহ, তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো। আমি এখান থেকে বেরোবই, আর তোমাদের দুই বোনেরই খারাপ দিন শুরু হবে। এক মাঘের শীত চায় না রুদ্রজিৎ সেন শর্মা। আমিও এর শেষ দেখে ছাড়ব। আমার মাকে আটকে রেখে দিদিকে দিয়ে মিথ্যে বলানো তো, এর মাসুল আজ না হোক কাল তো তোমায় দিতেই হবে।
মম, ড্যাড, ডোন্ট ওয়ারি বেটা, এই কোর্ট থেকে বেরিয়ে তুমি সোজা বাড়িতেই যাবে। আমরা আমাদের ছেলেকে এখান থেকে বের করে নিয়ে যাব সেটা তো নিশ্চিত, তারপরে মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। ওর ব্যবস্থা করার জন্য আমার ছেলে একাই কাফি। কি বেটা, তাই তো? মা যেন ঠিক থাকে, মায়ের যেন কিচ্ছু না হয়। মিলদ, আমি আমার মক্কেল সুচন্দ্রিমা সিংহকে কাঠগড়ায় আসার জন্য অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। মিলদ, আমার মক্কেল সুচন্দ্রিমা সিংহ একজন রেসপেক্টেড স্কুল টিচার। প্রথমে রুদ্রজিৎ সেন শর্মা আমার মক্কেল সুচন্দ্রিমা সিংহকে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলে তার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছিল। খানিকটা বন্ধুত্ব পাঠিয়ে দেবার পরেই রুদ্রজিৎ এই ঘটনাটা ঘটায়। তারপর ধর্মাবতার অসুস্থতার ভান করে সুচন্দ্রিমা সিংহকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ড্রাগ মিশিয়ে খাওয়ায় এবং তাতে সুচন্দ্রিমা অচেতন হয়ে পড়ে। ধর্মাবতার সেই অচেতন অবস্থায় নিউ আলিপুরের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তার সর্বনাশ করবার চেষ্টা করে। পুলিশ তখনই তাকে রেড হ্যান্ডেড গ্রেপ্তার করে। ইচ্ছে আর কত বড় প্রমাণ দিতে পারি ধর্মাবতার? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেন। হ্যাঁ, আমি মানছি যে মিস সুচন্দ্রিমা সিংহকে অচেতন করে রুদ্রজিতের নিউ আলিপুরের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো যে তিনি কি ফ্ল্যাটে ঢুকে অচেতন হয়েছিলেন নাকি আগে থেকেই তিনি অচেতন অবস্থাতেই ছিলেন? আমি ঘটনাটা বলছি ইওর অনার। আমার মক্কেল রুদ্রজিৎ সেন শর্মা সুচন্দ্রিমা সিংহকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। একজন সচেতন বিচক্ষণ নাগরিকের বিবেকবোধ থেকে তিনি সুচন্দ্রিমা সিংহকে তার ফ্ল্যাটে নিয়ে যান শুশ্রূষার জন্য।